আমার ভাই নাস্তিক হয়ে গেছে, সে কি বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? উত্তর হলো না। কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায়, অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্মবিশ্বাস থেকে সরে যায়, তাহলে সে মুসলমানের পরিত্যক্ত সম্পদের কোনো হিস্সা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারসুল মুসলিমু আল কাফিরা ওয়াল আল কাফির আল মুসলিম। কোনো মুসলমান কোনো কাফিরের যেমন মিরাজ পাবে না, আবার কোনো মুসলমানের মিরাজও কোনো কাফির কিন্তু পাবে না। এটি পরিষ্কারভাবে হাদিসে আছে। অতএব আপনার এই ভাই আপনার বাবার পরিত্যক্ত সম্পদে, এমনকি আপনার মায়ের পরিত্যক্ত সম্পদে, কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে, তাদের কারোর পরিত্যক্ত সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না। এরপর প্রশ্ন হলো, আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে, একজন হিন্দুর ছেলে হয়েছে, এ উপলক্ষে পুরো এলাকার মানুষদের তিনি দাওয়াত করেছেন, তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন? ছেলে হয়েছে, এই খুশিতে তিনি এলাকাবাসীকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ানোর নিয়ত করেছেন। হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন, তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ, যদি খাবারটা হালাল হয়। তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি গোশত হয়ে থাকে এবং সে গোশত যদি কোনো মুসলমানদের জবাই করা পশুর গোশত হয়ে থাকে, তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন। যদি কোনো নাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে, তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই। খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজা নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজ জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা, সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো, সেজন্য হয়তো তিনি জুতা পরেও সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখনও পড়তে পারবে। সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই, জুতা পরলে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, যদি সেখানে নাপাক না থাকে। এরপর প্রশ্ন হলো, আমি অমুসলিম দেশে একটি রেস্টুরেন্টের কিচেনে জব করি, অনেক কাস্টমার খুশি হয়ে টিপস দিয়ে যায়, এই টিপস সরাসরি ওয়েটারের হাতে দেয় না, এটা সরাসরি ম্যানেজারের কাছে দেয়। ম্যানেজার মাস শেষে ওই দিন যারা কাজ করেছিল তাদের মাসের বেতনের সাথে ভাগ করে দেয়। এখন মুসলিম হিসাবে এই টাকাটা নেওয়া আমার জন্য হালাল হবে কিনা? হ্যাঁ, এটি আপনার জন্য হালাল। কাস্টমার যেহেতু খুশি হয়ে দিয়েছেন, কেউ তাকে বাধ্য করেনি, এবং সেটা যেহেতু ভাগ বন্টন হচ্ছে এবং আপনি মৌলিকভাবে সেদিন ডিউটি করেছেন, অতএব সেখানে ভাগ গ্রহণ করা আপনার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। কিন্তু আপনি যে রেস্টুরেন্টে কাজ করছেন সেখানে আপনার কাজের মধ্যে কোনো হারাম কাজ, যেমন মাদক সার্ভ করা, হারাম কোনো খাবার সার্ভ করা, এই জাতীয় কোনো কাজ যেন না থাকে, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটি ভিন্ন বিষয়। স্বামী সৌদি প্রবাসী, সেখানে 6 মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার 6 মাস পর তালাকও দেয়, এটা কি জায়েজ? উত্তর হলো না। চুক্তিভিত্তিক বিয়ে শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, এটি হারাম, এবং এ ধরনের নাজায়েজ কাজ করার জন্য তিনি গুনাহগার, আল্লাহর কাছে তার উচিত তওবায়ে নাসুহা করে ফিরে আসা। এরপর সামিহা নিগার, আপনি আইডি থেকে লিখেছেন, কর্মস্থানে বোরকা পরা অবস্থায় নামাজের ওয়াক্ত হলে এবং হিজাব খুলে ওযুর পরিবেশ বা অবস্থা না থাকলে কি তায়াম্মুম করা যাবে? উত্তর হলো, বোন, কর্মস্থলে হিজাব পরা অবস্থায় নামাজ যদি পড়তেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারবেন। তবে একান্তে কোনো জায়গায় যদি ওয়ালের দিকে ফিরে নামাজ পড়বেন তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। নারী পুরুষ সবার জন্য নামাজের সময় মুখ খোলা উচিত। যদি এমন হয় যেটা মুখ খুলে পড়ার মতো কোনো জায়গায় নেই, চতুর্দিকে পুরুষ আর পুরুষ দেখবে কেউ না কেউ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়তে পারবেন। আর ওযুর বিষয় হলো যে ওযুর পরিবেশ না থাকলে তায়াম্মুম করতে পারবেন, ব্যাপারটা এত সহজ না। ওযুতে অপারগ হলে সম্পূর্ণ, তখন তায়াম্মুম করতে পারবেন। আপনি ওয়াশরুমে যেতে ওযু করতে পারবেন অ্যাটলিস্ট, সেখানে তো আপনার কেউ দেখবে না। আর হেজাব খুলে ওযু করতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। প্রয়োজনে আপনার এই কর্মস্থল পরিবর্তন করতে হবে, কিন্তু তাই বলে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযু করার কোনো পথ খোলা নেই। একটু কষ্ট হলেই যদি আপনি তায়াম্মুম করতে চান, তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না, এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল, গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুবই গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমাদের বিশ্বাসও যদি করে কেউ, তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে কাফনের কাপড়ই জোটে নেই,
তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন ব্যাপারটি সেরকম না। রিনিয়া আল এয়ার এডি থেকে আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময়ে স্বামীকে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান, সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি, এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরও নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যদি কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি এখন আদালতে দ্বারস্থ হতে পারেন এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার, তাহলে সেটিতে আপনি যেতে পারেন, না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটি বীমা কোম্পানিতে লোক জয়েন করিয়ে দিয়ে প্রতি গ্রাহক বাবদ একটি কমিশন পাই, এই কমিশন কি হালাল হবে? উত্তর হলো যে, হারাম কোনো কোম্পানিতে লোক জয়েন করিয়ে যদি আপনি টাকা কামাই করেন, সেটাও কিন্তু হালাল হবে না, সেটাও হারামই হবে। অতএব এখানে কমিশন বাবদ যে টাকাটা পাবেন সেটা জায়েজ হবে না। সাধারণত বিমান কোম্পানিগুলো বেশিরভাগই হারামের পরে ভিত্তিশীল। বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? না, চোখের পানি ফেলে কান্না করলে গুনাহ হবে না, বরং সেটা ভালো, পজিটিভ। কিন্তু দোয়া করবেন কেবলামুখী হয়ে। আর বাবার জিয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন, কবরবাসীকে সালাম পেশ করলেন, সেই সালাম পেশের সময় যদি কান্না আসে, সেটাও দোষের কোনো বিষয় না, এটা মহব্বতের কারণে আসাটা অস্বাভাবিক নয়।